তোমরা আজকে কিসের দাওয়াত খাচ্ছ জানো? আচ্ছা, আকিকা। আকিকা কত দিনে করতে হয়? 7 দিনে। আচ্ছা, আকিকা ছেলে হইলে কয়টা পশু? 2টা। আর মেয়ে হইলে 1টা। আচ্ছা, জন্মদিন ভালো না আকিকা ভালো? আকিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব হেলাল উদ্দিন খন্দকার ভাই, ওনার মেয়ে হয়েছেন আলহামদুলিল্লাহ। তো প্রবাসে থাকায় আকিকাটা দেওয়া ওনার জন্য নাওয়ার বিনতে হেলাল উদ্দিন খন্দকার স্বর্ণপন্ন হয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের বাচ্চা কাচ্চা সহ বা আশপাশের প্রতিবেশী, আমাদের মাদ্রাসা কমিটি সহ অনেক দুস্থ লোক মিলে আলহামদুলিল্লাহ আমরা আকিকার আয়োজন করেছি। উনি ওনার সন্তানের নাম রেখেছেন। আমরা দোয়া করব মহান আল্লাহ যেন তার সন্তানকে পরিপূর্ণ সুস্থতা রাখুন, দিনের দায়ী হিসেবে কবুল করুন। এবং পাশাপাশি এটাও বলবো, কোনো ভাই যদি দেশে বা প্রবাসে কোথাও সুন্নাহ মতো শরিয়া মোতাবেক আকিকা দিতে আপনার যদি সমস্যা হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি সামনে কুরবানি ঈদ আছে, আপনারা যদি কষ্টসাধ্য হয় আপনারা কুরবানির পরিপূর্ণ পশু দিয়েও আমাদের সাথে শরিক থাকতে পারেন, কিংবা একটি অংশ দিয়েও আমাদের সাথে শরিক থাকতে পারেন। আমরা এটাকে সুন্নাহ মোতাবেক জবাই করে আমরা জনগণের মাঝখানে বন্টন করে দিব, এই দায়িত্ব নিব ইনশাআল্লাহ। আর পাশাপাশি আকিকার যেটা আমরা করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সপ্তম দিনে, আপনারা এই সুন্নাহকে ফলো করবেন। এবং বেদাতি যত কৃষ্টি কালচার আছে, এই কুরবানির সাথে আকিকা, জন্মদিন, জীবনে একদিন আকিকা, এগুলো সব কিছু পরিহার করে চলবেন। মহান আল্লাহ আমাদেরকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সেটা হচ্ছে সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে। অর্থাৎ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা আমাদের সন্তানের পক্ষ থেকে যেন রক্ত প্রবাহিত করি, এবং সপ্তম দিনের সন্তানের যে কষ্টদায়ক বস্তু চুল আছে এগুলো দেওয়ার বিধান রয়েছে। অনেক সময় চুল সমপরিমাণ স্বর্ণ বা রূপা দান করারও বিধান রয়েছে। তো এবং আমাদের সমাজে প্রচলিত এটাও আছে যে কুরবানির সাথে আকিকা, এটা সম্পূর্ণ একটি ভিত্তিহীন বিষয়। আকিকা আপনাকে সপ্তম দিনেই করতে হবে। কোনো কোনো বিদ্যানের মতে 14তম দিন, 21তম দিনেও করা যায়। তবে সর্বোত্তম সুন্নাহ হচ্ছে আপনাকে সপ্তম দিনেই ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি, মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টি পশু জবাই করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের সন্তানদের প্রতিপালন, পাশাপাশি আমাদের নিজেদের আমল করার তৌফিক দান